হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাব সোনাতলা থেকে রাজশাহীতে। আর রাজশাহীতে যাওয়ার পথে কি কি দেখবো, কি কি হয় আর কোথায় যাব সবই আজকে এই ভিডিওতে শেয়ার করব। মূলত রাজশাহীতে যাওয়ার কারণ মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আমি ওখানে থাকবো 5 দিন ট্রেনিং নেওয়ার জন্য। ওখানে যাওয়ার জন্য আমরা বেশ সকাল এটা 6টার সময় লিখন একটা বাসে করে আমরা যাব রাজশাহীতে। আমাদের বেশ লং একটা জার্নি করা লাগবে, তাও আমাদের সময় লাগছে 4 ঘন্টা অবশ্য লাগেনি, 3 ঘন্টা 35 থেকে 40 মিনিটের কম না, এরকমই লাগছে। ওয়েদারটা ছিল জোস। কথা বলতে বলতে আমরা মোকামতলা রোডে ঢুকে গেছি। কিন্তু এবার রাজশাহীর ভিডিওটা হবে একটু ইন্টারেস্টিং, কারণ এখানে আমি 5 দিন থাকবো। এখানে কীরকম খাবারের ব্যবস্থা থাকবে, আর এখানে ক্লাস কীরকম, প্রশিক্ষণ কীরকম, আর ঘোরা টোরা তো থাকবেই। সব কিছু মিলে একটু আলাদা রকম ভিডিও হবে। 5 দিনে আমি 5টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর যাতে নওগাঁর এদিকে দেখলাম হচ্ছে ধানের হাট, মানে এখানে ধান কেনা বেচা এরকম হচ্ছে। আবার হচ্ছে সামনের দিক দেখলাম এত পরিমাণ ভিড়, মানে পুরো ধান আর ধান। আরেক জায়গায় 2 জায়গায় আর কি ধান কিনে পালা করতেছে। এখানে বেশ অনেকক্ষণ একটা জ্যামের মধ্যে পড়ে গেছিলাম, কারণ এখানে যেহেতু ধানের হাট, অনেক মানুষজন ধান নিয়ে আসছে মানুষ, এই জন্য একটু জ্যাম তো থাকবেই, এটা খুব নর্মাল। আমার যাবার পথে সব থেকে বেশি ভালো লাগছে যে এত সুন্দর একটা রাস্তা, তার মধ্যে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর, তার মধ্যে একটা লং একটা জার্নি হচ্ছে, বেশ অনেক ভালো লাগছে। আর আশেপাশে পরিবেশটাও দারুণ ছিল। কিছুক্ষণ আগে ধানের হাট দেখলাম, এখন দেখলাম পেঁয়াজের হাট। ভুল করা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের হাট না, বিভিন্ন ধরনের কাঁচা বাজারেরও হাট আসছে। আর এটা কোথায়? এটা হচ্ছে রাজশাহী। হ্যাঁ, অলরেডি আমরা রাজশাহীর ভিতর ঢুকে পড়ছি। আর রাজশাহীতে রাতের বেলা এই জায়গাটা একটু বেশি বিখ্যাত। আর রাতের বেলা এখানে যখন লাইটগুলি জ্বলে এতটা পরিমাণ সুন্দর লাগে তা বলার বাহিরে। এবার আমরা বাস থেকে নেমে যাব অটো করে আমাদের যেতে লাগছে তাও 8 থেকে 9 মিনিটের মতো, বেশি একটা সময় লাগেনি। অবশেষে পৌঁছালাম। আমার এই জায়গাটা দারুণ লাগছে, কারণ এখানে গাছপালা প্রচুর পরিমাণ, মানে একটু পুরকিত ভাব, যেটা আমার একটু বেশি ভালো লাগে। আর এখানে একটা পুকুর ছিল যেটা এখন শুকিয়ে গেছে। এবার আমরা রুমে যাচ্ছি। আমাদের রুমটা পড়েছিল 3 তলায়। আসলে আমার কাছে একটা হাস্যকর জিনিস কি, বেডগুলি দেখে আমার কাছে রুগী লাগতেছিল। যাই হোক, তবে একটা করে রুমে 6 জন করে থাকার নিয়ম, কিন্তু আমরা 5 জন ছিলাম। আর হচ্ছে সবার আলাদা বেড ছিল, এটাই অনেক। অতিরিক্ত ক্লান্ত হওয়ার কারণে ঘুম আসছিলাম। আর ঘুম থেকে উঠে থেকে সন্ধ্যার আগ মুহূর্তে আমি উঠছি, মানে এতক্ষণ শুধুমাত্র ঘুমাই কাটাই দিছি।
তারপর একটু আশেপাশে দেখলাম এখানে একটা ছাদ আছে, সেই ছাদে এতটা পরিমাণ বাতাস আর ওয়েদারটা তো জোস, সেটা বলার বাহিরে, সেটা দেখাই যাচ্ছে। মানে সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। তারপর রাত 8টার সময় আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আসলে সকালবেলা আমরা যেহেতু আসছিলাম, তাও আমরা এখানে 11টার দিকে পৌঁছাইছি। 11টার সময় আসার পরে দুপুরের আর সকালে খাবার এখান থেকে দেয়নি, কারণ আমরা যেহেতু আসছি প্রথম দিন একটু সমস্যা হয়ে গেছিলো, আর এই জন্য আমরা বাইরেই খাইছিলাম। আর রাতেরটা আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করছি। খাবারের মেনুটা ছিল ভাত, সবজি আর মাছ ভুনা। খাওয়া দাওয়া শেষ করার পর আবারও রুমের দিকে ফিরে যাচ্ছি। আর ভালো কথা, আজকে আমাদের ট্রেনিংটা হবে না, আমাদের ট্রেনিংটা শুরু হবে আগামীকাল থেকে। এতটা পরিমাণ ঘুম পাচ্ছিল, পেট ঝাড়ার পরে সোজা এবার শুয়ে পড়বো। 9টা 48 সবাই লাইট অফ করে শুয়ে পড়ছে, সবাই ঘুম। আর এদিকে এত তাড়াতাড়ি ঘুমানোর আমার কোনো অভ্যাস নাই। যাই হোক, আমি এখন প্যাঁচার মতো জায়গায় থাকবো। তো সবাই ভালো থাকবেন, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।